নমস্কার। এটা কিসের রেসিপি আপনারা বলতে পারবেন? দেখতে তো এত লোভনীয় লাগছে, কিন্তু নাম শুনলে অবাক হয়ে যাবেন। এটা শোলা কচুর একটা রেসিপি। চলুন আপনাদের সাথে এই দুর্দান্ত রেসিপিটা শেয়ার করা যাক। এখানে শোলা কচুকে ছোট ছোট করে কেটে তার গায়ে এভাবে কুচি কুচি দিয়ে আঁচড় কেটে নিতে হবে, যাতে সকল মশলা ভালোভাবে এই কচুর মধ্যে ঢুকে যায়। একবারে কেটে ফেলা কিন্তু যাবে না। এখন কচুগুলোকে সেদ্ধ করে নিব। এক কড়াই জল দিয়ে এর মধ্যে লবণ, হলুদ ভালোভাবে ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে এর মধ্যে কেটে রাখা সমস্ত কচু দিয়ে দেব। এখানে আমি সমস্ত কচু কেটে ধুয়ে রেখেছি। প্রত্যেকটা কচুর গায়ে কিন্তু আঁচড় দেওয়া হয়েছে, যাতে মশলা এর মধ্যে ভালো মতো ঢুকে যায়। এখন এই জলের মধ্যে দিয়ে কচুগুলোকে সেদ্ধ করব। 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই হবে। একবারে নরম করে ফেলার দরকার নেই, কারণ এরপরে এগুলোকে আবার ভাজা হবে, তখন এটা আরও বেশি সেদ্ধ হবে। 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিব। ঢাকা দিয়ে এই অবস্থায় সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। যারা কোনোদিনও শোলা কচু খায় না, তারাও অবাক হয়ে যাবে এত স্বাদের একটা রেসিপিতে। মিথ্যে নয়, সত্যি বলছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটিতে 2 চামচ বেসন, 1 চামচ চিনি, 1 চামচ লবণ, 3 চামচ ময়দা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আরও দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। সবকিছুকে আগে মিশিয়ে নেবেন, যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে আস্তে আস্তে ব্যাটারটাকে গুলতে হবে। হাত দিয়ে খুব ঘষে ঘষে মাখবেন। এই কয়েকটা উপকরণই এর জন্য যথেষ্ট। এখন দেব বাটা মশলা। এখানে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে সবকিছুকে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। এই ব্যাটারটা গুলে আমরা বড়া বানাবো, তেলের মধ্যে ভাজবো। এখন দিয়ে দিব জল। জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে। এমনভাবে আপনারা ব্যাটার বানাবেন যেন আমরা যেমন বেগুনের ব্যাটার বানাই ওর থেকে একটু পাতলা হয়। তবে সাবধান, খুব বেশি পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু কচুর গায়ে এই কোটিংটা আর থাকবে না। এই পাশে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা কচু নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। যেহেতু কচুতে অনেক সময় গলা ধরে, তাই কচুর মধ্যে আমি 2 চামচ মতো ভিনেগার দিয়ে ভালো করে মেখে নেব। এই কচুগুলো ঠান্ডা হওয়ার পরে আপনারা ভিনেগার দিয়ে মেখে তারপরে ব্যাটারে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন। খুব বেশি লাল করার দরকার নেই, একটু লাল করে এই কচু ভেজে নিতে হবে। দেখুন কত পাতলা কোটিং হয়েছে। খুব বেশি মোটা কোটিং করবেন না, তাহলে খেতে অত একটা ভালো লাগবে না। পাতলা কোটিং করলে কি হয়, কচুর ভেতরে সমস্ত মশলাগুলো ঢোকে, আর তরকারির মধ্যে যখন আপনি ফুটাবেন তখন এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তাই একটু পাতলা কোটিং করার চেষ্টা করবেন। আস্তে আস্তে আমি সব ভেজে নিচ্ছি। অনেকগুলো তো, অল্প তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। সমস্ত কচু ভাজা হয়ে গেলে এখন তরকারিটা রান্না করে নেব। তেলের মধ্যে ফোড়ন দেব দারচিনি, এলাচ আর তেজপাতা। এই কয়েকটা উপকরণ দিলেই হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিব 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম মিহি করে কাটার দরকার নেই, রিং করে কাটলেই হবে। এখন সবগুলোকে ভালো মতো ভেজে নেব। একটু গোল্ডেন করেই ভাজতে হবে। তবে ভাজতে ভাজতে এগুলোকে আবার বেরেস্তা করে ফেলবেন না, হালকা বাদামি করে ভাজবেন। পেঁয়াজ ভাজার সময় ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। দেখুন একটু লাল হতে শুরু করে দিয়েছে। এরপরে আমি একে একে সমস্ত মশলা এখানে যোগ করব। দিয়ে দিলাম 1.5 চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা আগে দিয়েছি, কারণ এটাকে একটু বেশিক্ষণ ধরে কষতে হবে, এর একটা কাঁচা গন্ধ থাকে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য দিলাম গরম জল। এখন দিয়ে দেব লবণ। যে কোনো রান্নায় আপনি যদি মশলা ভালো মতো কষান, তাহলে সেই রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। এখন দেব ভিনেগার। ভিনেগারটা এর টেস্ট বৃদ্ধি করার জন্য দিয়েছি। সাথে আরও দিলাম 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু ভিনেগার দিয়েছি একটু টক ভাব থাকবে, তাই দিয়ে দিলাম চিনি।
এখন দিচ্ছি জিরা বাটা, সাথে আরও দেব ঝালের জন্য মরিচের গুঁড়া। আপনারা এখানে চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন সুন্দর রঙের জন্য। সমস্ত কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখন দেব টক দই। হাফ কাপ পরিমাণে টক দই এখানে দিয়েছি। টক দই দেওয়ার সময় কিন্তু ফেটে যায়, তাই চুলোর আঁচ একদম কমিয়ে দেবেন আর অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে দেখবেন দই আর ফাটবে না। দই কিন্তু তলায় লেগেও ধরে, তাই নাড়াচাড়া করতে ভুলবেন না। সাথে আরও দেব টমেটো সস। এই টমেটো সসটা ফ্রিজে ছিল, তাই এখান থেকে 2-3 চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি। রান্না করার সময় এই উপাদানগুলোর কোনোটাই আপনারা বাদ দেবেন না, তাহলেই দেখবেন রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। না হলে শোলা কচুর মতো একটা সাধারণ খাবারকে কিভাবে অসাধারণ করে তুলবে এই উপাদানগুলো ছাড়া। এখন সমস্ত মশলা ফুটে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শোলা কচু। দেখুন ভাজাগুলো কিন্তু কি সুন্দর হয়েছে। আমি একদমই বেশি ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এখন সমস্ত মশলার সাথে কচুগুলোকে ভালো মতো কষাতে হবে, যাতে প্রত্যেকটা এই কচুর বড়ার সাথে মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকে। এরপরে দিয়ে দিব 1 বাটি গরম জল। ভালো মতো জল দিয়ে এটাকে ফোটাতে হবে। জল একটু বেশি করেই দেবেন, কারণ এই বড়াগুলো অনেকটা পরিমাণে জল শোষণ করে নেয়। পরে এটা একটা গা মাখা তরকারিতে পরিণত হবে। সবশেষে 1 চামচ ঘি দিয়ে আমি এই রেসিপিটাকে নামিয়ে ফেলছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি শেষে কেমন হলো এটা দেখতে। অসাধারণ হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। এটা খেয়ে কেউ বুঝবেই না এটা শোলা কচু দিয়ে বানানো হয়েছে। কচুর মধ্যে ভিনেগার ব্যবহার করার কারণে এই কচু কিন্তু আর গলাও ধরবে না। খেতে হয়েছে অসাধারণ। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এই কচুর রেসিপিটা আগে আমি জানতামই না, বানিয়ে খাওয়ার পরে তো একদম অবাক হয়ে গেছি। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম মজার মজার রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।